শেষ পর্যন্ত যাত্রী হয়েছে দেখেন বড়। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আমাদের আলামিন লঞ্চ লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো দর্শক, দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চঘাটে মাত্র দুটি লঞ্চ আছে, সেটা হচ্ছে সুরভি 7 এবং সুন্দরবন 11। এই দুইটা লঞ্চই কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা দুইটা লঞ্চের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো কী পরিমাণ যাত্রী হয়েছে লঞ্চগুলোতে। আমরা আজকে সর্বপ্রথম সুন্দরবন 11 লঞ্চে যাব, তারপরে কিন্তু সুরভি 7-এ যাব। আজকেও হচ্ছে ডেকের ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000। এটা কিন্তু কন্টিনিউ চলতেছে অনেক দিন যাবতই। তো আমরা যাচ্ছি সুন্দরবন 11 লঞ্চের নিচতলার ডেকে। তো সুন্দরবন 11 লঞ্চের নিচতলার ডেকে কিন্তু ভালো সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। এখন বাজে 8টা 4 মিনিট। 8টা 4 মিনিটের সময় বরিশাল ঘাটে আমরা দেখতে পাচ্ছি যাত্রী মোটামুটি ভালো হয়েছে। দুইটা লঞ্চ বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো তার মধ্যে আমরা সুন্দরবন 11 লঞ্চের ভিতরে আসছি। তো যাত্রী দেখতে পাচ্ছেন যে যার মতো করে বসে আছে বরিশাল লঞ্চঘাটে থাকা সুন্দরবন 16 লঞ্চের নিচতলার ডেকে। প্রতিটা লঞ্চে কিন্তু ডেকের ভাড়া 300 টাকা, আপনারা জানেন। তো আপনারা যারা লঞ্চে যাবেন তারা এই সামনে থেকে দেখতে পাচ্ছেন এখানে টিকিট নিয়ে বসে থাকে। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, যে কোনো সময় কাটতে পারবেন। আপনারা আসার পরে একদম ঢাকা যে যাবেন, ঢাকা যাওয়ার আগ পর্যন্ত টিকিট কাটা যায়, সমস্যা নেই। তবে একটু আগে ভাগে কাটাই ভালো। এইখান থেকে যারা কেবিন নেয়, আসলে সিঙ্গেল ডাবল এই কেবিনের চাবি এখান থেকে নেওয়া হয় এবং আপনারা উপরে যাবেন, আপনাদের সাথে কেবিন বয় যাবে একজন, আপনাদের একদম জায়গা মতো দিয়ে আসবে। তো দর্শক, আমরা যাব এরপরে সুরভি 7 লঞ্চের ভিতরে। তো সুরভি 7 লঞ্চে কী পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে দেখাবো। আর তার আগে আপনাদের আরেকটা কথা বলি, বরিশালে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে একদম যথা টাইমেই। প্রতিদিনই বিকেলের পরেই সন্ধ্যার আগে আগে বৃষ্টি নামে। আজকেও সেই ধারাবাহিকতায় বৃষ্টি নামছে দেখতে পাচ্ছি। যাত্রী কিন্তু আসতেছে, পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসতেছে দেখতে পাচ্ছি। লঞ্চ কিন্তু এখন মাত্র 2টা যায় বরিশাল থেকে। বেশ কিছুদিন যাবতীয় আমরা দেখেছি প্রায় 3 দিন, এই আজকে নিয়ে 3 দিন যাবতীয় এই 2টা করে লঞ্চ যায় বরিশাল থেকে, এবং ঢাকা থেকেও কিন্তু মাত্র 2টা করেই লঞ্চ আসে। তো চলুন আমরা সুরভি 7 লঞ্চের দেখে কি অবস্থা দেখি। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুরভি 7 লঞ্চে দেখতে পাচ্ছেন একদম প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি যাত্রী বসেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। যাত্রী এটাতে একটু কম আছে, তারপরেও কিন্তু দেখেন যাত্রী কম থাকলেও দুই পাশে কিন্তু নেই। তবে মাস সেন্টারে কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যাত্রী হয়েছে দেখেন। বড় পর্দায় এখানে সিনেমা হয় দেখতে পাচ্ছি। এখন গান চলতেছে আসলে। তো আমরা একটু পিছনে যাচ্ছি, পিছনে গিয়ে দেখাবো কি অবস্থা। দর্শক, আমাদের এই আলামিন লঞ্চ লাভার চ্যানেলে আমরা প্রতিদিনই লঞ্চের আপডেট দিয়ে থাকি, সকল লঞ্চ বরিশাল থেকে। তো দর্শক, আমরা বিভিন্ন ডগের আপডেটও দিয়ে থাকি আমাদের এই আলামিন লঞ্চ লাভার চ্যানেলে। ইতিমধ্যে সুন্দরবন 15 এবং এম খান 7-এর আপডেট দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক, সুরভি লঞ্চের পিছন সাইডে দেখতে পাচ্ছেন এখানে এখনও জায়গা অনেক আছে। যাত্রী এখনও এই পিছন পর্যন্ত আসতে পারেনি, তবে আমরা দেখেছি একদম সামনে থেকে একদম এই পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে, কিন্তু এরপরে একটু জায়গা ফাঁকা আছে। তো দর্শক, আমরা এখন চলে যাব এই লঞ্চটার দ্বিতীয় তলায়। এটা হচ্ছে সুরভি 7 লঞ্চ, আর এই সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে কী পরিমাণ যাত্রী হয়েছে একটু দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো আমরা এখন যাচ্ছি দ্বিতীয় তলায়, কী অবস্থা দেখবো গিয়ে। তো দর্শক, আমরা চলে আসছি সুরভি 7 লঞ্চের দ্বিতীয় তলার দেখে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভালো সংখ্যক যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে যাত্রী কম দেখাইলেও জায়গা কিন্তু বলক, সব জায়গায় কিন্তু জায়গা তারা চাদর, যে যার চাদর বিছিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। এখানে কিছু তোষকও আছে দেখতে পাচ্ছেন।
আর কিছু লোক আগে ভাগে জায়গা রেখে গেছে বাজার রোড চক বাজারের। আসলে যারা ব্যবসা করে সামনে ঈদ, তার জন্য ঢাকায় মালামাল আনতে যায়, যার জন্য আমাদের বরিশালের যে চক বাজার সেখানে কিছু দোকানদাররা জায়গা রেখেছে। দেখতে পাচ্ছেন এখানে বাজার রোড চক বাজার লেখা আছে। তো দর্শক, আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো দর্শক, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য।